শুরুতেই জানিয়ে দেব স্টার যুদ্ধবিরতির লঙ্ঘন, পাল্টাপাল্টি অভিযোগ রাশিয়া ইউক্রেনের। জানিয়ে দেব ইয়েমেনের হুথিদের অবস্থানে আবারও মার্কিন হামলা। অন্যদিকে রয়েছে হামাসের হামলায় 6 ইসরায়েলি সৈন্য হতাহত। সর্বশেষ রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি হচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্টার যুদ্ধবিরতির লঙ্ঘন, পাল্টাপাল্টি অভিযোগ রাশিয়া ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার একতরফাভাবে 30 ঘন্টার জন্য স্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে এর কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে ওই যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন। এই দিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এক্স বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, সকাল 6টা পর্যন্ত ইউক্রেনীয় সেনা প্রধান সিরস্কির প্রতিবেদন অনুযায়ী রুশ বাহিনীর বিভিন্ন ফ্রন্টে 59টি গোলাবর্ষণ এবং আক্রমণের 5টি ঘটনা ঘটেছে। জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া কেবল যুদ্ধবিরতির একটি সাধারণ আবহ তৈরি করতে চেয়েছে, কিন্তু তারা নিজেরাই এটা পুরোপুরি মেনে চলেনি। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময় রাশিয়া 3 শতাধিক গোলাবর্ষণ এবং 19টি আক্রমণ চালিয়েছে, প্রায় 290 বার ড্রোন ব্যবহার করছে। জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, স্টার যুদ্ধবিরতির মধ্যরাত শেষ হলেও আমরা 30 দিনের জন্য সেটি বাড়ানোর প্রস্তাব আগে দিয়েছি। পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে শনিবার রাতে দেওয়া আরেক বিবৃতিতে তিনি জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক ও বেলগরদ সীমান্ত এলাকাতেও লড়াই চলছে। জেলেনস্কি ওই সময় বলেন, এই যুদ্ধের একমাত্র উৎস রাশিয়া। পুতিন যখন হামলার তীব্রতা কমাতে আদেশ দেয় তখনই লড়াই কমে, অর্থাৎ রাশিয়ায় যুদ্ধ শুরু করছে এবং এরাই এটি টিকিয়ে রেখেছে। এদিকে জেলেনস্কির বক্তব্যে কয়েক ঘন্টা পর রাশিয়া জানিয়েছে, ইউক্রেন পূর্ব দোনেস্ক অঞ্চলে সুখা বলকা এবং বাহা তীরে সামরিক ঘাঁটিতে রাতারাতি হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 48টি ড্রোন ব্যবহার করছে, 444 বার গুলি ও মর্টার হামলা চালানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী বেলগরদ, ব্রায়ানস্ক, কুরস্ক অঞ্চলে 9 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছেন এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত রেডিওন আরও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতির সময় দোনেস্ক, খেরসন, লোহানস্ক অঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একাধিক হামলা চালিয়েছে। অবস্থা দৃষ্টে যা বোঝা যাচ্ছে তা হলো, পুতিনের ঘোষিত 30 ঘন্টা সাময়িক এই যুদ্ধবিরতি শনিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত চলার কথা, যদিও দুই পক্ষই তার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে ইয়েমেনে হুথিদের অবস্থানে আবারও মার্কিন বিমান হামলা। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন আল মাসিরাহ জানিয়েছে, হুদেইদাহ বন্দর এবং বিমানবন্দরে যুক্তরাষ্ট্র 13টি বিমান হামলা চালিয়েছে। এর 2 দিন আগে হুদেইদার রাস ইসা বন্দরে আমেরিকা হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন এবং 1 শতাধিক আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুথিদের হুমকি বন্ধ করতে এই হামলা। 2023 সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা ইসরায়েল সম্পর্কিত জাহাজে 1 শতাধিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুক্রবার হুথি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল আতিফি আল মাসিরাহকে বলেছেন, আমেরিকা ইয়েমেনের জনগণকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না, বরং তাদের দৃঢ়তা এবং সহিষ্ণুতা আরও বাড়িয়ে দেবে। 1990-এর দশকে আত্মপ্রকাশ করা হুথিরা 2014 সালে সানা দখল করে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রব মনসুর হাদিকে দেশ ছাড়তে বাধ্য করে। বর্তমানে ইয়েমেনের বেশিরভাগ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে রাস ইসা বন্দর এবং এর আশপাশে 17 থেকে 18 এপ্রিল মার্কিন হামলায় বেসামরিক নাগরিক এবং 5 জন মানবিক কর্মী আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, বন্দর ক্ষতিগ্রস্ত হওয়া এবং লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন গুতেরেসে। মার্কিন সামরিক বাহিনী বলছে, রাস ইসা বন্দরে হামলার লক্ষ্য ছিল হুথিদের সরবরাহ এবং অর্থায়ন করা। ইরান সমর্থিত এই গ্রুপের বিরুদ্ধে 15 মাসের অভিযানে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। এদিকে হামাসের হামলায় 6 ইসরায়েলি সেনা হতাহত।
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর গাজায় হামাসের হামলায় 6 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন, বাকি 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার বিকেলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। নিহত সেনার নাম ওয়ারেন্ট অফিসার গাহালেভ। 35 বছর বয়সী এই সেনা গাজার ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন ট্র্যাকার ছিলেন। 18 মার্চ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা। শনিবার উত্তর গাজার বেইত হানুনের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর 252তম ডিভিশনের অভিযানের সময় হামাসের হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের বাফার জোন, যা এখন ফিলিস্তিনি ভূখণ্ডের 30% বেশি জুড়ে রয়েছে, যা আরও বাড়ানোর জন্য ডিভিশনটি কাজ করছে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 12:58 গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের যোদ্ধারা গুলি চালায়। একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা হামাস কর্মীরা নিরস্ত্র সেনার গাড়িতে একটি আরপিজি ছোড়ে। আরপিজির হামলায় 414তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের 3 জন নারী সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিকেল গুরুতর আহত হয়েছেন। কিছুক্ষণ পরে গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল ওমারি মশিয়ার এর নেতৃত্বে উদ্ধারকারী বাহিনী ব্রিগেডের ট্র্যাকারদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত অনুসারে দুপুর 1:25 হামাসের যোদ্ধারা ইসরায়েলি উদ্ধারকারী বাহিনীর কাছে রাস্তার পাশে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়, যার ফলে এই সৈন্য সদস্য নিহত হয়েছেন এবং আরও 2 জন ট্র্যাকার আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি হল ইরান। সপ্তাহের ব্যবধানে পরপর 2 বার আলোচনার টেবিলে দরকষাকষি করছেন মার্কিন এবং ইরানি কর্মকর্তারা। ওমানের পর ইতালির রাজধানী রোমে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধিরা আলোচনায় বসেন। সেই আলোচনায় ইতিবাচক হয়েছে বলে মনে করছেন ইরানি কর্মকর্তারা। পরমাণু কর্মসূচি আলোচনা নিয়ে তেহরানের এই নরম সুর দুই পক্ষের শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের পরমাণু মধ্যস্থকারীদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ওই বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করছেন আরাগচি। অবশ্য রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আগে মস্কো সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। মূলত ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু আলোচনার বিষয় সেখানে কথা হয়। ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে হয়তো কৌশলী কোনো বার্তা পেয়েছেন তিনি, তাই দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আশার বাণী শোনাচ্ছেন তিনি। দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে তা নিয়ে পুরো সপ্তাহ চলে নাটকীয়তা। এবার শোনা যায় আলোচনা ওমানেই হবে, আবার শোনা যায় রোমে বসবেন ট্রাম্প খামেনির প্রতিনিধিরা। শেষ পর্যন্ত শনিবার রোমেই অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের বৈঠক।